প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য অর্থাৎ হাই মাদ্রাসা বোর্ড থেকে যারা এই বছর অর্থাৎ 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য তোমাদের যে স্কুল থেকে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের অঙ্কের সমাধান নিয়ে হাজির। আজকের পর্বে আমরা তোমাদের টেস্ট পেপারের অঙ্কের যে শেষ সেটটি আছে, পেজ নাম্বার 229, এই সেটটির শর্ট কোশ্চেনগুলোর উত্তর চলো দেখাই। চলো তাহলে শুরু করি। প্রথমে যেই এমসিকিউ প্রশ্নগুলো আছে, প্রথম যেই প্রশ্নটি সেটি হচ্ছে, বার্ষিক A% সরল সুদের হারে বি টাকার সি মাসের সুদ কত? অ্যান্সার হবে ABC বাই 1200 টাকা, অর্থাৎ ডি অপশনটি সঠিক। এর পরের যে প্রশ্ন সেটি হচ্ছে, কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কে ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয় তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে প্লাস মাইনাস 5/2, অর্থাৎ বি অপশনটি সঠিক। এর পরে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে 3 নম্বর প্রশ্ন, cos থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2 হলে সাইন থিটার মান কত হবে? সাইন থিটার মান হবে √3/2, অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপরে 4 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি। বৃত্ত দুটি পরস্পরের অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে? কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 1 সেমি, অর্থাৎ অপশন এটি সঠিক। 5 নম্বর প্রশ্ন, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 8 বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের কর্ণের দৈর্ঘ্য 8√3 মিটার, অর্থাৎ ডি অপশন সঠিক। এর পরবর্তী প্রশ্ন, u1 equal to xi minus 30/10 সামেশন অফ fi সমান সমান 50 এবং সামেশন অফ fi ui যদি 25 হয় তাহলে সামেশন x বার এর মান কত হবে? অর্থাৎ x এর গড় কত হবে? x এর গড় হবে 35, অর্থাৎ বি অপশনটি সঠিক। এরপরে দেখব আমরা শূন্যস্থান পূরণের যে প্রশ্নগুলো আছে 2 এর দাগের। প্রথম প্রশ্নটি হচ্ছে, বার্ষিক A% হার সুদে বি টাকায় 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? অনুপাতটি হবে 1:1। এর পরবর্তী প্রশ্ন 2 নম্বর, যদি 2a = 3b = 4c হয় তাহলে a:b:c = 6:4 হবে, অর্থাৎ 3 হবে। 3 নম্বর প্রশ্ন, sin θ প্লাস cosec θ = 2 হলে sin টু দি পাওয়ার 2025 θ প্লাস cosec টু দি পাওয়ার 2025 θ এর মান কত হবে? এর মান 2 হবে। এরপর 4 নম্বর প্রশ্ন, দুটি পরস্পর ছেদি বৃত্তের সর্বাধিক সাধারণ স্পর্শকের সংখ্যা কয়টি? 2টি। তারপরে 5 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফলের মান কত হবে? মান হবে 12 পাই r² বর্গ একক। তারপরে একেবারে শেষ প্রশ্ন, ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র বক্ররেখাকে ড্যাশ বলে? ওজাইভ বলে। এবার আমরা দেখে নেব সত্য মিথ্যাগুলো। প্রথম যে সত্য মিথ্যাটি আছে সেটি হচ্ছে, ক, খ ও গ এর মূলধনের অনুপাত 1/2:1/3:1/4। ব্যবসায় মোট লাভ 430 টাকা হলে ক এর লাভ্যাংশ হবে 60 টাকা, অর্থাৎ এই অপশনটি হচ্ছে মিথ্যা, অর্থাৎ ভুল। ক এর অ্যান্সারটা যদি বের করি তাও আমরা আসবে প্রায় 199 টাকা মতো। 2 নম্বর প্রশ্ন, যদি আলফা a ভ্যারিজেস c এবং b ভ্যারিজেস c হয় তবে √ab ভ্যারিজেস c স্কয়ার হবে? না, এটা হবে না। অ্যান্সারটা হবে ab ভ্যারিজেস c স্কয়ার, এটিও মিথ্যা। আমরা যদি দেখি 3 নম্বর প্রশ্নটি, x সমান a cos θ প্লাস b sin θ এবং y সমান b cos θ মাইনাস a sin θ হলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার প্লাস b হবে। এটি সত্য। এটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে এটা একই বেরাবে, অর্থাৎ এটা সত্য। 4 নম্বর প্রশ্ন, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণ দুটি সমান হলে চতুর্ভুজ একটি সদৃশ্য হবে। এটিও সত্য। 5 নম্বর প্রশ্ন, একটি লম্বা বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে দ্বিগুণ ও উচ্চতাকে অর্ধেক করলে শঙ্কুটির আয়তন একই থাকবে। এটা মিথ্যা। 6 নম্বর প্রশ্ন, 65, 62, 45, x, 42, 45, 42 and 31 এর সংখ্যাগুরু মান 42 হলে x plus 2 এর মান 44 হবে। হ্যাঁ, এটিও সত্য। আজকে তোমাদের আমরা একেবারে টেস্ট পেপারের শেষ যে সেটটি ছিল সেটটি হচ্ছে মহাবালা
উজিয়া হাই মাদ্রাসা এবং পেজ নাম্বার 229, এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো সেগুলোর উত্তর দেখালাম, এবং বাদ বাকি শর্ট কোশ্চেনের উত্তর আমাদের চ্যানেলে আছে, সেখানে গিয়ে তোমরা দেখে নেবে। আর অন্য কোনো পর্ব যদি লাগে, তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, সেই রকম আমরা পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো।